বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের মাধ্যমে টাকা আর মাত্র কয়েকটা দিন পরেই ক্রেডিট হতে চলেছে। অর্থাৎ আর 4 দিন পরেই বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। কেন এই কথা বলছি আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলে আশা করি ক্লিয়ার হতে পারবেন যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্য সরকার টাকা কবে নাগাদ ব্যাংক অ্যাকাউন্টে দিতে চলেছে এবং 4 দিন পরে কেন ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, সেই রিলেটেড পূর্ণ আপডেট জানাবো প্রমাণস্বরূপ। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তারপর আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন। অনেকে এমন রয়েছেন ভিডিও শেষ পর্যন্ত না দেখে অনেকে কমেন্ট করতে শুরু করেন। বর্তমানে প্রমাণস্বরূপ আপনাদেরকে আমাদের আজকের এই আপডেটের মাধ্যমে মূল্যবান তথ্যটা জানাবো যে এই প্রকল্পের মাধ্যমে টাকা কেন আর 4 দিন পর ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা আপনাদেরকে বলছি। তো এই প্রকল্পে আপনারা প্রত্যেকে জানেন রাজ্য সরকার 12 লক্ষ উপভোক্তাদের বাড়ির টাকা দিয়েছিলেন, সেটা কিন্তু টাইমে টাকা ক্রেডিট হয়েছিল, কিন্তু 16 লক্ষ উপভোক্তাদের বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতে অনেক কিন্তু সময় লাগছে। অর্থাৎ প্রায় এই প্রকল্পের মাধ্যমে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসা থেকে শুরু করে ইউডিআইএন ভেরিফিকেশন, অনেকবার ফিজিক্যাল ভেরিফিকেশন, সুপার চেকিং, অনেক কিছু কিন্তু হয়েছে। ইউডিআইএন ভেরিফিকেশন যারা করেছেন তারা টাকার জন্য অপেক্ষা কিন্তু করছেন এবং এই প্রকল্পের 16,50,000 উপভোক্তারা বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পের প্রথম কিস্তি 60,000 টাকার জন্য অপেক্ষা করছেন। রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার প্রত্যেকটা আপডেটস কিন্তু সব শেষ হয়ে গেছে। টাকা ডিসেম্বর মাসে ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা ছিল। নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সমীক্ষা বা ভোটার কার্ডের যে ভেরিফিকেশন, তার জন্য কিন্তু রাজ্য সরকারের আধিকারিকগণ ব্যস্ততার কারণে এই প্রকল্পের টাকা ডিলে করে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী এই প্রকল্পের মাধ্যমে বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু আপনাদের আসতে এই জানুয়ারি মাস প্রথম সপ্তাহ পার হয়ে গিয়েছে। তারপরে আপনারা প্রত্যেকে জানেন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন বিভিন্ন সভামঞ্চ থেকে যে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আমরা প্রথমে 12 লক্ষ করেছি, তারপরে আবারও 16,50,000 উপভোক্তাদের বাড়ির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে জানুয়ারি 2026-এর প্রথম সপ্তাহের মধ্যেই। কিন্তু প্রথম সপ্তাহ অলরেডি পেরিয়ে গেছে এবং এই প্রকল্পে প্রথম সপ্তাহ কি দ্বিতীয় সপ্তাহ পেরোতে চলেছে। তার আগে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসার কী আপডেটস রয়েছে তার প্রমাণ আপনাদেরকে আমাদের আজকের আপডেটে দিতে চলেছি। আপনারা প্রত্যেকে জানেন যে প্রেস কনফারেন্স করেছিলেন সরাসরি আমাদের রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অর্থাৎ চন্দ্রিমা ভট্টাচার্য স্পষ্ট তিনি জানিয়েছিলেন যে এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার বাড়ির টাকা 12 লক্ষ উপভোক্তাদের 2024 সালে ডিসেম্বর মাসে দিয়েছে এবং এই বর্তমানে 2025 সালে ডিসেম্বর মাসের টাকা 2026 সালে জানুয়ারি মাসের 15 তারিখ বা মাঝামাঝি সময় উল্লেখ করেছেন এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসবে। তো বুঝতে পারছেন জানুয়ারি 2026-এর মাঝামাঝি সময় বলতে 15 তারিখ এবং আর 15 তারিখ দিলে 30 তারিখ কিন্তু হয়ে যায়। তো মাঝামাঝি সময় বলতে 15 তারিখ থেকে শুরু হচ্ছে মাঝামাঝি সময় প্রত্যেক মাসের। তো এই প্রকল্পের মাধ্যমে মাঝামাঝি সময় থেকে টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হবে বলেই জানিয়েছিলেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এবং আপনারা প্রত্যেকেই জানেন টাকা কিন্তু প্রায় স্যাংশনের পথেই, কারণ প্রত্যেক জেলা থেকে অনুমোদন মিলে গেছে। টাকা এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আসা নিয়েই কিন্তু আপনাদের অপেক্ষা। তবে এই প্রকল্পের টাকা এতটা দেরির জন্য প্রত্যেকেই কিন্তু আপনারা চিন্তায় রয়েছেন। প্রত্যেকেই কমেন্ট করছেন টাকা আর বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্য সরকার দেবে না। তবে স্পষ্ট বার্তা আপনাকে জানাতে চাই, রাজ্য সরকার ঘোষণা করেছেন বিগত দিনে 12 লক্ষ উপভোক্তাদের বাড়ির টাকা দিয়েছেন, ঠিক সেইভাবে 16 লক্ষ উপভোক্তাদের এতদিন মিথ্যে কিন্তু বলেনি আশা করি, কারণ প্রত্যেকবারেই টাকা তো দিয়ে দিয়েছেন। তবে এইবার বিশেষ কিছু কারণে এত দেরি হচ্ছে, সেই জন্য আপনাদের প্রত্যেককে বলবো প্রত্যেকে অপেক্ষা করুন। সময় ঠিক দিয়েছিল, সেই সময় থেকে কিছুটা দিলে হলেও আপনারা বাড়ির টাকা 16,50,000 উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। যদি না আসতো সেক্ষেত্রে ইউডিআইএন ভেরিফিকেশন বা 1 টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে ম্যানুয়ালি ক্রেডিট কিন্তু হতো না বা ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশনের জন্য টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসতো না। টাকা দেবে বলেই আপনাদের প্রত্যেকটা প্রসিজার কমপ্লিট করছেন রাজ্য সরকার। তো এই প্রকল্পে আপনি আর চিন্তা করবেন না, কারণ রাজ্য সরকার জানুয়ারি মাসে সময় দিয়েছেন। সেক্ষেত্রে যে 7 তারিখ বলা হয়েছিল সেই 7 তারিখ থেকে 14 তারিখ কিংবা 15 তারিখও হতে পারে। তবে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করে নিয়েছেন এবং প্রত্যেকটা নিউজ পোর্টাল মারফত অর্থাৎ সংবাদ পত্রিকা থেকেও বের হচ্ছে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। আমরা আপনাদেরকে এর পরবর্তী ভিডিওতে আরও একটি প্রতিবেদন দেখাবো, যেখানে স্পষ্ট জানতে পারবেন বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে আর অন্য জেলার অনুমোদন পাস হয়ে গেছে, ব্যাংক অ্যাকাউন্টে টাকা আরও উপভোক্তারা পেতে চলেছেন। এই রিলেটেড আপডেটস খুব শীঘ্রই আপনাদেরকে শেয়ার করব। তবে বাংলার বাড়ি গ্রামীণ প্রকল্পে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কী প্রকাশ করেছেন বা কী বলেছেন আমাদের আজকের এই আপডেটে সেটাই আপনাদেরকে প্রমাণ দেখাতে চলেছি। চলুন আমরা আপনাদেরকে সেই ভিডিওটি দেখিয়ে দিই অনস্ক্রিনে, যে সেখানে স্পষ্ট কী বার্তা রয়েছে এই প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসা নিয়ে। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য কী বলেছেন, সাথে মুখ্যমন্ত্রী তো বলেছেনই এই প্রকল্পে প্রথম সপ্তাহে টাকা দেবে, তবে প্রথম সপ্তাহে টাকার ক্রেডিট হয়নি। এরপরে কিন্তু জানুয়ারি মাসের মধ্যে টাকা ব্যাংক অ্যাকাউন্টে আসার কথা বলেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সাথে উল্লেখ করা হয়েছিল
প্রথম মাসের অর্থাৎ জানুয়ারি 2026-এর 15 তারিখের মধ্যে বা মধ্যবর্তী সময় থেকে টাকা দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে শুরু হবে বলেই তিনি জানিয়েছিলেন। তো ক্লিয়ার বুঝতে পারছেন, অনস্ক্রিনে আপনাকে সেই ভিডিও প্লে করে দেখাচ্ছি। এরপর আপনারা জানেন বাংলার বাড়ি, সম্পূর্ণভাবে বাংলাকে বঞ্চিত করা হচ্ছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার বাড়ি দেবার কথা বলেছেন। ইতিমধ্যেই 12 লক্ষ বাংলার বাড়ি দেওয়া হয়েছে এবং আরো 16,36,522টি বাংলার বাড়ি এটি যারা পাবার যোগ্য তাদের হাতে তুলে দেওয়া হবে। এই যে এত ঘটনাগুলো করছে, সার নিয়ে সবাইকে ব্যস্ত করে রেখেছে, আমরা এটা জানুয়ারি মাসের মাঝামাঝির মধ্যেই সব বিষয়টি কমপ্লিট হয়ে যাবে। অর্থাৎ বাংলার বাড়ি 16,36,522টি বাড়ি, এটা আমরা মানুষের হাতে পৌঁছে দিতে সক্ষম হব।